বর্তমানে দেশে মুঠোফোন গ্রাহকরা ব্যবহার করছেন 15.5 কোটি সিম। গ্রাহকদের ইন্টারনেট ও ভয়েস কলের ক্ষেত্রে 80 থেকে 200টি পর্যন্ত বিভিন্ন মেয়াদের অফার দিচ্ছে 4 অপারেটর। এসব অফারের মেয়াদ নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে বিভ্রান্তি ও অভিযোগ। এ অবস্থায় সম্প্রতি মুঠোফোন সেবায় সব প্যাকেজ বা অফারের ন্যূনতম সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে একজন গ্রাহক পেপার ইউজ প্রক্রিয়ায় সর্বোচ্চ 5 টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সীমা শেষ হলে তাকে অবশ্যই প্যাকেজ কিনতে হবে। তবে অটো রিনিউ বা স্বয়ংক্রিয়ভাবে অপশন চালু থাকলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরই প্যাকেজটি নতুন করে চালু হয়ে যাবে। নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। ডিউরেশনটা যদি শর্ট টাইমের হয় 1 দিন বা 2 দিন, তাহলে হচ্ছে আমাদের জন্য জাস্ট টাকাটা নষ্ট হয় আর কিছু না। মানে দেখা যাচ্ছে যে আমাদের মেগাবাইট রয়ে গেছে কিন্তু মেয়াদ চলে গেছে। কনসাসলি বা আনকনসাসলি আমার প্যাকেজটা শেষ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে আমার ব্যালেন্স 0 এবং দেখা যাচ্ছে আরও অনেক বেশি টাকা কাটছে। খুশি হব যে সিদ্ধান্ত নিচ্ছে তার উপরে যদি অটল থাকে এবং এই বিষয়টা মনিটরিং করে। তবে অপারেটররা বলছেন মেয়াদ বাড়ানোর ফলে কিছু কিছু প্যাকেজ বা অফারের দাম বাড়ানো হতে পারে। প্যাকটা মিনিমাম 3 দিন হয়ে যাচ্ছে, তো 3 দিন হওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে আমার যেসব কম দামি প্যাক ছিল ওইটার পাচ্ছে না, সো তাহলে দাম বাড়তে পারে। ওইগুলো নিয়ে আমরা এখন বিবেচনা করে দেখছি। রবির পক্ষ থেকে ডেটা প্যাকের এই ধরনের একটা সিম্পলিফিকেশন করি, অন্য অপারেটররা সেটা নাও করতে পারে। যে কোনো একটা অপারেটর করলে হবে না, এটা সমষ্টিগত সব অপারেটরকে কিন্তু মেনে নিতে হবে। বিটিআরসি বলছে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি বা অভিযোগ কমাতে প্যাকেজ বা অফার নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনার কাজ চলছে। অনেকে উদ্বিগ্ন যে আমাদের আসলে এত বেশি প্যাকেজ, এত বেশি ডিস্টার্ব হয়, অনেকের কনসার্নে থাকে। 35টা প্যাকেজের বিষয়টা আসলে এখন ফিক্সড না, এই মুহূর্তে কাজ চলছে। নতুন নির্দেশনা কার্যকরের 1 মাস পর এ বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।